This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি সেই লিস্ট টাঙাবেন না, এটা হতে পারে না। বৃষ্টি মুখার্জি নাম্বার 7 থেকে বাড়িয়ে 55 করা হয়েছে। কার আত্মীয়া? তার নাম চলে আসবে বলে, লোকে চর্চা করবে বলে আপনি সেই লিস্ট টাঙালেন না। ঘুরপথে তাদের আবার পরীক্ষায় বসানোর বন্দোবস্ত করছেন না, তো এই প্রশ্ন থাকবে। দ্বিতীয় হচ্ছে অ্যাডমিট কার্ড। সেই অ্যাডমিট কার্ডের ছবি এবং সিগনেচার আপনি দেখবেন যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের প্রত্যেকের ছবি এবং সিগনেচার রয়েছে। যখন ফর্মটি ফিল আপ হয় তখন সমস্ত ডিটেলস দিতে হয়, ইনক্লুডিং একজন ক্যান্ডিডেটের ফটো এবং সিগনেচার, সেটা আপলোড করতে হয় এবং আপলোড কিভাবে করতে হবে সেটাও বলা থাকে। তাহলে একজন ক্যান্ডিডেটের তার অ্যাডমিট কার্ডে ছবি এবং সিগনেচার কী করে অস্পষ্ট আসবে? কারণ অ্যাডমিট কার্ডটা ইস্যু করছে এসএসসি। তাহলে এসএসসির ইস্যু করা অ্যাডমিট কার্ডে ছবি এবং সিগনেচার কোনোভাবেই অস্পষ্ট থাকার কথা নয়। যদি সে ফর্মটি ঠিকঠাক ফিল আপ করে, নিয়ম মেনে যদি ছবি এবং সিগনেচার আপলোড করে, তাহলে এই সিস্টেমের মধ্যে ত্রুটি রয়ে গেছে। আপনি বলছেন বারকোড দিয়ে আমরা সব বুঝে নেব। এবার বারকোড তো নিশ্চয়ই বুঝলাম যে একটা অ্যাডমিট কার্ডের মধ্যে বারকোড রয়েছে, তার সঙ্গে ছবি এবং সিগনেচার রয়েছে। এবার বারকোডে এটাকে ওই ডিটেলসটা প্রতিটি কেন্দ্রে ওই বারকোড স্ক্যানার থাকবে, তো যার ফলে প্রতিটি কেন্দ্রের যতজন অবজারভার থাকবেন বা যতজন পরীক্ষক থাকবেন, এক্সামিনার থাকবেন, তারা প্রত্যেকেই বুঝতে পারবেন তো যে এই ক্যান্ডিডেট জেনুইন কি জেনুইন নয়। কারণ বারকোড স্ক্যান করে তার ছবি আসা প্রয়োজন, প্রতিটি কেন্দ্রে সেই ব্যবস্থা থাকবে তো, নাকি ঘুরপথে এইভাবে আসলে ওই ছবি এবং সিগনেচারটাকে অস্পষ্ট রেখে অন্য কাউকে বসিয়ে দেওয়ার ব্যবস্থাপনা হচ্ছে না, তো এই প্রশ্ন তো থাকবেই। আপনাকে এই নিয়োগ প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত রাখতে আপনার উচিত ছিল সর্বপ্রথম দাগিদের সম্পূর্ণ তালিকা দেওয়া, যে এই দাগি ব্যক্তি যারা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। আপনারা বারবার চেষ্টা করছেন প্রথমে সেই দাগিদের পরীক্ষায় বসানোর জন্য। এই এসএসসি এবং সরকার তারা গলা ফাটালো ডিভিশন বেঞ্চের সামনে। ডিভিশন বেঞ্চ কি সাংঘাতিকভাবে তাদের এই কর্মকাণ্ডকে, তাদের এই অপচেষ্টাকে তারা বাতিল করলেন এবং যা যা কমেন্ট করেছে এই ডিভিশন বেঞ্চ নির্দেশনামায় যা যা লিখেছেন সাংঘাতিক। সুপ্রিম কোর্ট বলেছে, তারপরেও আপনারা এখনো পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি দাগিদের তালিকা দিলেন না কেন? কার স্বার্থে? এই গ্রুপ সি গ্রুপ ডি দাগিদের তালিকা না দিয়ে তাদের আবার পরীক্ষায় বসানোর বন্দোবস্ত করছেন না, তো এই প্রশ্ন থাকবে। আপনি যতই প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, এদের মধ্যে একজনও যদি নিয়োগ প্রক্রিয়ায় বসে তার দায় এসএসসি চেয়ারম্যানকে নিতে হবে, তার দায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও নিতে হবে। তার কারণ হচ্ছে তিনিই তো বারবার এই যে যারা দাগি তাদের পক্ষ নিচ্ছেন। রাজ্যের সর্বোচ্চ আসনে বসে তিনি যদি এই দাগিদের পক্ষ নেন, তখন ওই কোনো একজন এসএসসি চেয়ারম্যান বা তার ইন্ডিপেন্ডেন্ট কাজ করা উচিত, কিন্তু তিনি কি করতে পারছেন? তাহলে তো এই সমস্যাটা থেকেই যাবে আবার নেক্সট যদি এরা বসে। অবভিয়াসলি তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াটিও আবার কলুষযুক্ত হয়ে যাবে। এই কলুষ মুক্ত করতেই তো সম্পূর্ণ দাগিদের তালিকা দেওয়া উচিত ছিল, এখনো পর্যন্ত সেটা দিলেন না কেন? কার স্বার্থে? গ্রুপ সি গ্রুপ ডির নামের তালিকা এলে ওখানে কোনো একজন মাননীয় আত্মীয়ার নাম থাকবে সেই জন্য?